আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু আহমদুহু ওয়ানুসাল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। আপনাদের সামনে একটা মাসআলা নিয়ে হাজির হয়েছি। মাসআলাটা হলো, এক ভাই জিজ্ঞাসা করেছেন, জানাজার নামাজে ইমাম সাহেব তৃতীয় তাকবীর বলার পরে ভুলক্রমে চতুর্থ তাকবীর না বলে সালাম ফিরিয়ে ফেলেছে। এখন মুক্তাদিরা পিছন থেকে লুকমা দিয়েছে। লুকমা দেওয়ার পরে সে লুকমা নিয়ে চতুর্থ তাকবীর বলে এরপরে সালাম ফিরিয়েছে। তার জানাজার নামাজ শুদ্ধ হবে কিনা? এই মাসআলার সমাধান হলো, জানাজার নামাজে 4টা তাকবীর বলা ফরজ। ইমাম মুক্তাদি উভয় শ্রেণীর লোকদের উপরে এই তাকবীরগুলো বলা ফরজ। সুতরাং ইমাম সাহেব যদি তৃতীয় তাকবীর বলে সালাম একদিকে ফেরায় আর সাথে সাথে পিছন থেকে মুক্তাদিরা যদি লুকমা দেয় আর ইমাম সাহেব লুকমা গ্রহণ করে চতুর্থ তাকবীর বলে এরপরে সালাম ফেরায়, তাহলে ইমাম এবং মুক্তাদি সকলের জানাজার নামাজ শুদ্ধ হবে। জানাজার নামাজ আমাদের জীবনে আসবে, সুতরাং জানাজার নামাজের নিয়মগুলো আমাদের সঠিকভাবে জেনে আদায় করা, কাউকে ফাঁকি না দেওয়া। আমি যদি একজনকে ফাঁকি দেই তাহলে আমাকেও ফাঁকি দেওয়া হবে। এজন্য আসুন আমরা জানাজার নামাজের নিয়মগুলো সুন্দরভাবে সঠিক নিয়মগুলো জেনে জানাজার নামাজ আদায় করি। আমি ইনশাল্লাহ আপনাদের সামনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই জানাজার বিভিন্ন নিয়ম কানুন নিয়ে বিভিন্ন সময় হাজির হব ইনশাল্লাহ। শুধু তাই না, অন্য অন্য মাসআলা মাসাইল নিয়ে আপনাদের সামনে হাজির হব, যাতে করে এই মাসআলাগুলোর দ্বারা উম্মাতের ফায়দা হয়। এজন্য আপনাদের সামনে হাজির হব। সকলের কাছে অনুরোধ করব, আমার এই চ্যানেলটা যদি আপনার কাছে নতুন হয়ে থাকে তাহলে অনুগ্রহপূর্বক একটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, যাতে করে আমার ভিডিওগুলো আপনার কাছে সহজে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কামল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।